মা, আমরা এসে গেছি। আরে পূজা, কেমন আছিস মা? ভালো আছি মা। এই যে সঙ্গীতাকেও সঙ্গে নিয়ে এলাম। এসো মা সঙ্গীতা, কেমন আছো? ভালো আছি কাকিমা। আরে পূজা, কখন এলি? এই তো একটু আগে। কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো। কিরে, তোরা দুজন একে অপরকে দেখেই চুপ হয়ে গেলি নাকি? শোন, তুই বাড়িতে থাক, আমি বাজার থেকে চিকেন নিয়ে আসি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। সঙ্গীতা, তুই এখানে থাক, আমি রান্নার ব্যবস্থাটা করে আসছি। আচ্ছা, ঠিক আছে। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনো সাহস হয়নি। আজ আর পিছিয়ে যাব না। কি হয়েছে সুমনদার? এত মন দিয়ে কি ভাবছে? আজ ওকে বলবো, আমার মনের সব কথা বলবো। ও কি আমার কথাই ভাবছে? না, সত্যি কি আমাকে ভালোবাসে? বলবো, সঙ্গীতা, আমি তোমাকে ভালোবাসি। যদি আজও আমাকে নিজের মনের কথা বলে, তাহলে আমি কি উত্তর দেব? না, এভাবে বলাটা কি ঠিক হবে? যদি ও না বলে, যদি আমাদের সম্পর্কটা বদলে যায়, না, আর যাই হয়ে যাক, বলবোই। কেন যেন মনে হচ্ছে আজ কিছু একটা ঘটতে চলেছে। কি হলো সুমনদা, কিছু বলবে? না না না, কিছু না। আমি আমি ভিতরে গিয়ে রান্নার কাজে একটু সাহায্য। হুম। সুমনদা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমরা এতক্ষণে এলে? যাও, আগে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। চল সঙ্গীতা, পরে কথা বলবি। আমি কেমন আছি সেটা তো একবারও জিজ্ঞাসা করলে না। আচ্ছা, এবার বলো, কেমন আছো সঙ্গীতা? ভালো না। কেন, শরীর খারাপ নাকি? না, তুমি একা এত পরিশ্রম করছো সেটা দেখে ভালো লাগছে না। ও, এই কথা। এত কাজ তো করতেই হবে। রাজু তো শুধু বন্ধু নয়, ও আমার ভাইয়ের মতো। তবুও মাঝে মাঝে নিজের কথাও ভাবা উচিত। যদি কেউ আমার কথা ভাবে, তাহলে ক্লান্তি লাগে না। তুমি কি সবসময় সবার এত খেয়াল রাখো, নাকি কিছু মানুষের জন্য একটু বেশি? সবাইকে তো আর এক চোখে দেখা যায় না। এত কাজ করছো, ক্লান্ত লাগছে না? না, সবাই একসঙ্গে থাকলে কাজও আনন্দের মনে হয়। তুমি সবসময় এত শান্ত থাকো কিভাবে? হয়তো জীবনই শিখিয়ে দিয়েছে। কি দেখছো? না, কিছু না। মিথ্যে বলছো। আজ বিকেলে একটু ঘুরতে নিয়ে যাবে আমাকে? কে, আমি? হ্যাঁ, তুমি। ভয় পাচ্ছ নাকি? না না, ভয় নয়। তাহলে ঠিক আছে, আমি যাব। শুধু ঘুরতেই যাবে, নাকি আজ কিছু বলবে? হয়তো আজ সাহস পেলে অনেক কথাই বলে ফেলবো।
তাহলে আমি সেই সাহসটারই অপেক্ষায় থাকবো। আসছি, বিকেলে কিন্তু দেরি করবে না। ঠিক আছে, দেরি করব না। ভালোবাসা কখনো হঠাৎ করে প্রকাশ পায়, কখনো কখনো ছোট ছোট যত্ন, লাজুক হাসি আর না বলা কথার মাঝেই জন্ম নেয় এক গভীর সম্পর্ক। আর সুমন ও সবিতার গল্পও ঠিক সেভাবেই ধীরে ধীরে এগিয়ে চলছিল। সন্ধ্যার নরম আলোয় গ্রামের পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলছিল বাইকটা। দুজনেই খুব বেশি কথা বলছিল না, তবুও সেই নীরবতার মধ্যেও যেন হাজারটা অনুভূতি লুকিয়েছিল। তুমি এত চুপচাপ থাকো কেন? জানি না, সবাই বলে আমি নাকি কম কথা বলি। সেটা তো বুঝতেই পারছি, তোমার কাছ থেকে একটা কথা বের করতেও অনেক সময় লাগে। তুমি তো বেশ ভালোই কথা বলো, তাই আমার হয়ে দুজনেরই কথা বলে দিচ্ছ। তাহলে ভালোই হলো, তোমার চুপ থাকা আর আমার বক বক দুটো মিলিয়ে ঠিক সমান হয়ে যাবে। আজকে দিনটা আমার খুব ভালো লাগছে। আমারও, অনেকদিন পর এত সুন্দর একটা বিকেল কাটালাম। তুমি সবসময় এমন শান্ত থাকো। যাদের কথা শুনতে ভালো লাগে তাদের সামনে বেশি কথা বলতে ইচ্ছে করে না। তাহলে আজ এতক্ষণ আমার কথা শুনে বিরক্ত হওনি তো? না, বরং মনে হচ্ছে এই পথটা যদি আরেকটু বড় হতো, আরেকটু যদি কথা বলতে পারতাম তোমার। সেদিন হয়তো কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু দুজনের মনে নিঃশব্দে জন্ম নিয়েছিল এক অদ্ভুত টান। একবার কথা শুরু হওয়ার পর যেন শেষই হতে চাইছিল না। হাসি, মজা আর গল্প, একসঙ্গে খাওয়া, অতিথিদের খাবার পরিবেশন করা, বিয়ের নানা কাজে একসঙ্গে ব্যস্ত থাকা, একসঙ্গে ছবি তোলা, সেই কয়েকটা দিন যেন দুজনের কাছে বিশেষ হয়ে উঠেছে। সুমন মনে মনে ভাবছিল, এই মানুষটাকেই আমি সারা জীবন পাশে চাই। সেই দিনই সুমন ঠিক করে ফেললো, চাকরি পাওয়ার পর নিজের মনের সব কথা সে সঙ্গীতাকে বলবে। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো চলে না। অনেকবার দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, তবুও সুমন কোনোদিনও বলতে পারেনি। কিছুদিন পর হঠাৎ একদিন সঙ্গীতার সঙ্গে রাজুর দেখা হয়। বলি সঙ্গীতা, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? ভালো আছি। আর সুমন কেমন আছে? ভালো আছে ও। তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না। মনে হয় সুমন তোমাকে ভালোবাসে। হুম, যদি ভালোবাসে তাহলে আমি ওর মুখ থেকেই শুনতে চাই। তুমি তো জানোই ও কতটা লাজুক। যেদিন আমি ওর মুখ থেকে শুনবো সেদিনই বিশ্বাস করব। কিন্তু সেই সাহসটুকু সুমনের হলো না। এভাবেই কেটে গেল আরো একটি বছর। সুমন, একটা কথা বলবো? জানি না কথাটা কতটা সত্যি। হ্যাঁ, বল। শুনলাম সঙ্গীতা নাকি অন্য কাউকে ভালোবাসে। তুমি নিশ্চিত? আমি নিশ্চিত নই, গ্রামের কয়েকজনের মুখে শুনলাম, তাই তোকে বললাম। হয়তো সত্যিই হবে। দেখ, মানুষের মুখের সব কথা বিশ্বাস করিস না। যদি তুই সত্যিই ওকে ভালোবাসিস, তাহলে
একদিন নিজের মুখে বলে দিস। না রাজু, এখন আর কিছু বলার নেই। সেদিন সুমন আর কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতরটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। যে স্বপ্নগুলো এতদিন ধরে সে বুকের ভিতর আগলে রেখেছিল, একটি গুজবই সেগুলিকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেই দিন থেকে সুমন বদলে যেতে শুরু করলো। সে হাসতে ভুলে গেল, পড়াশোনায় মন বসতো না, বন্ধুদের সঙ্গে আগের মতো আড্ডাও দিত না, সবসময় একা থাকতো। একই আকাশের নিচে দুই ভিন্ন ঘরে বসে দুজন মানুষ একই মানুষকে ভাবছিল। একজন ভাবছিল আমি অনেক দেরি করে ফেললাম, আর অন্যজন অপেক্ষা করছে আজ নয়তো কাল সুমন নিশ্চয়ই বলবে। সুমনদা, তুমি কি কোনোদিনও আমাকে বলবে না? কতদিন হয়ে গেল, তবু তুমি আজও কিছু বললে না। কথাটা যদি সত্যি হয়, তো তাহলে ওকে আর কষ্ট দিয়ে লাভ। প্রতিবার মনে হয় আজ হয়তো বলবো, কিন্তু সেই দিনটা আর আসে না। ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না। একবার ভেবেছিলাম আমি নিজেই বলে দেব, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, সেই যদি আমার না হয়, তাহলে আর স্বপ্ন দেখে লাভ নেই। না, আমি বলবো না। হয়তো আমার ভালোবাসা শুধু আমার মনেই থেকে যাবে। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, সঙ্গীতা, আমি তোমাকে ভালোবাসি। ইস, সেই দিনটি যে কবে আসবে। কখনো কখনো শুধু একটি না বলা কথা দুটি হৃদয়ের মাঝখানে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করে দেয়।